তৃণমূল টার্গেট করেছিল কলতন্দাকে ফাঁসাবে। কলতন্দা এই তিলোত্তমার সুবিচারের আন্দোলনে নীরব, একটু পিছনে থাকা কিন্তু অত্যন্ত জরুরি সংগঠক। কলতান দাশগুপ্ত যদি 3 দিন ধরে ফোন সুইচ অফ করে বসে থাকতো, সে যদি বাড়ি থেকে না বেরোতো, সে যদি একটা লোকের সাথেও কথা না বলতো, তাও কলতান দাশগুপ্তকে ওরা এই হেকেলটা করতো, কারণ এটা ওদের পরিকল্পনার অংশ। তুমি বুঝে দেখো যে তৃণমূলের মুখপাত্র অডিও ক্লিপ পেয়ে গেলেন। আইনের চোখে সবাই সমান, আইনের রক্ষকরা তৃণমূলকে তথ্য সরবরাহ করে দিচ্ছে তদন্তে। এটা তো কখনো হতে পারে না। তারপরে চেপে ধরা হলে পুলিশ বলল যে না, আমি এফআইআর করেছি। এফআইআরটা করেছে জয়েন্ট এফআইআর, যার ভিত্তিতে বলল সেটা আগে রেকর্ডিং, এই কি বলে, তৃণমূল মুখপাত্রের প্রেস মিটের আগে করা এফআইআর। পরে গিয়ে যখন পুলিশকে বললো, তখন পুলিশ বলল না, আমি সঞ্জীব দাসের বয়ানের ভিত্তিতে কলতান দাশগুপ্তকে ধরেছি। সঞ্জীব দাসের বয়ানের ভিত্তিতে কলতান দাশগুপ্তকে ধরলে তো প্রথম এফআইআরে কলতান দাশগুপ্তর নাম থাকার কথা নয়। তার মানে কলতান দাশগুপ্তকে কোনোভাবে একটা জড়িয়ে কিছু একটা গুপিবাজি করে ফাঁসাতে হবে, দিস ওয়াজ সিদ্ধান্ত। এবার এটা করার জন্য কি কি করা যায় সেগুলো করেছে। মানুষের সামনে চক্রান্ত পরিষ্কার হয়ে গেছে। আজকে কলতান্দা বেরোবে। প্রথম এখান থেকে তিলোত্তমার জন্য যে মিছিল, সেই মিছিলে কলতান্দা হাঁটবে আমি বিশ্বাস রাখি। কলতান্দার পরিবার এই মুহূর্তে যে পরিবেশে আছে, কলতান্দার দ্রুত ওর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমরা সবাই আছি। তিলোত্তমা হারবে না, কলতানও থামবে না।